আমরা সবাই জানি যে বরাকবিলির যাতায়াতের প্রধান সেতু হচ্ছে গিয়ে গেমন সেতু, এবং বিগত প্রায় 20-25 দিন থেকে সেই ব্রিজের কাজ চলছে। এবং সেই কাজ চলাকালীন অবস্থায় আমাদের বিকল্প রাস্তা, অর্থাৎ আমরা সেটা বিশ্বাস করি যে গেমন সেতু বন্ধ হয়ে গেলে এই ভাঙ্গারপাড় হয়ে, অর্থাৎ হারাং সেতু এই দিক হয়ে রানীফেরি হয়ে আমাদের বরাকবিলির সঙ্গে আমাদের যোগাযোগ হয়। এবং এই অঞ্চলটা বিগত দিনে বিশেষ করে এই ব্রিজের কাজ হয়েছিল, এবং কাজ হওয়ার দরুন আমরা এদিকে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে রাস্তার ব্রিজের গুণগত মান নিয়ে কোনো কথা হয়নি, এখানে আসেনি। কথা আসছে যে দুটা ওভারলোডেড গাড়ি, বিশেষ করে ব্রিজের উপর, যেখানে 40 টনের যেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই জায়গায় প্রায় 100 টনের উপর দুটো গাড়ি কিভাবে উঠলো। তো সেটা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, সেটার উপর এনকোয়ারি করা হবে। কারণ ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের মানুষের সুবিধার্থে, মানুষের ভালোর জন্য আজকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ চালিয়ে যাচ্ছেন, সময়ের এই জায়গায় যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা হয়, এবং বিশেষ করে এরকম কোনো ঘটনা হয়, এবং তার জন্য মানুষ যদি ভুক্তভোগী হয়, তার জন্য যদি মানুষের যাতায়াতের, মানুষের জীবনের, এবং বিশেষ করে শুধু বলবো নর্থ ইস্ট, শুধু বরাকবিলি নয়, আজকে মণিপুর বলুন, আজকে মিজোরাম বলুন, আজকে ত্রিপুরা বলুন, সব এফেক্টেড হয়ে যাবে। তো সেই মর্মে নিশ্চয়ই সেটার উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাজ চালিয়ে যাওয়া হবে। কাজ আজকের দিনে হয়তো বা বীজ নষ্ট হলে সঙ্গে সঙ্গে স্যাংশনের সঙ্গে সঙ্গে কাজ করা, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কার জন্য এরকম ঘটনা হলো তার জন্য নিশ্চয়ই একটা এনকোয়ারি একটা দরকার আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, এনকোয়ারি হোক এবং সত্যি ব্যাপারটা কি জন্য ওভারলোডেড গাড়ি দুটো একসঙ্গে উঠে গেল। এখানে পুলিশও ছিল, এখানে সব ব্যবস্থা ছিল, তারপরও রাত্রি 1টার সময় এরকম কোনো ঘটনা হলো। এই ব্যাপারটা নিশ্চয়ই এনকোয়ারি করে নিশ্চয়ই তার উপর ব্যবস্থা নেওয়া হবে। এই রাস্তার উপরে দিয়া যে অবস্থার গাড়ি চলে, আমরা এই রাস্তা অত টনের গাড়ি নি, অত টনের গাড়ি নি, কিন্তু ওভার চলে, ওভার। जो हरंग नदी के ऊपर जो ब्रिज है, भंगरपर ब्रिज, वो ब्रिज कोलैप्स हो गया है। इसमें एक दो गाड़ी भी नीचे गिर गया है। और हम लोगों ने इमीडिएट खबर मिलते ही हम लोगों ने यहाँ आया और रेस्क्यू ऑपरेशन हम लोगों ने किया। और अभी तक जो है, जो ब्रिज दोनों साइड में ये बंद हुआ है। साइड में एक ऑल्टरनेटिव रोड है, छोटा सा रोड है, उसमें प्राइवेट जो व्हीकल्स हैं और स्कूल गोइंग चिल्ड्रन जो इसको जाना है तो लोग उधर से जा सकते हैं। थोड़ा मतलब यहाँ से रास्ता थोड़ा लंबा पड़ता है, 4-5 किलोमीटर होगा। तो उसके लिए उधर हम ट्रैफिक बंदोबस्त कर दिया है कि लोगों को कोई परेशानी ना हो, उधर से आ जा सकते हैं, ये है। और बाकी जो हमारा जो डीसी महोदय आ रहे हैं, इसके ऊपर हम लोगों ने बात करके